হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে ক্লাস 10-এর কোষে দেখি 1.4 যে লেসেন, সেই লেসেনে তোমাদের 2 দাগের 3 নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই টিউটোরিয়ালের মাধ্যমে। যদি তোমরা পেজ নাম্বার 22 অর্থাৎ 22 পেজ যদি বার করো তাহলে দেখতে পাবে যে তোমাদের 2 দাগের 3-এ যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি অলরেডি একটু লিখে রেখেছি। অ্যাকচুয়ালি এই যে কোষে দিক 1.4 এই অধ্যায়টি কিন্তু করতে গেলে তোমাদের, আমি শুরু থেকেই বলে আসি, এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি বলি যে এই চ্যাপ্টারটি করতে গেলে অ্যাকচুয়ালি তোমাদের শ্রীধর আচার্যের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা প্রয়োগ করে তোমাদের এখানে দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়ালি করতে হবে। সেই দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি তোমাদের শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করেই করতে হবে। ওকে, তাহলে চলো আমরা বেশি কথা না বলে অঙ্কটি কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করি। আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণের সাপোজ মনে করো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ। এই সমীকরণ থেকে আমরা স্থিতিধর আচার্যের ফর্মুলাটা কি জানি? আমরা জানি যে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমরা জানি যে হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এখান থেকে এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে। এবার এই সমীকরণ থেকে আমাদের এই সমীকরণটা একটু কম্পেয়ার করতে হবে, যেহেতু এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ, তারপরে এক্স এর সহগ নিতে হবে, আর আমাদের ধ্রুবক সি আছে সেই সহগগুলি আমাদের আগে নিতে হবে। তাহলে দেখো এখানে তো অলরেডি আমরা কিন্তু নিতে পারছি না, তাই না? এখানে এক্স 4x মাইনাস 3 তার হোল স্কোয়ার হিসাবে আছে, তাহলে এটিকে আমরা আগে ফর্মুলাই ফেলে দিই, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা ফেলে দিই, যেটা তোমাদের ক্লাস 7 থেকে কিন্তু শুরু, যেটা হচ্ছে বর্গ নির্ণয়। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই ফর্মুলাটি ফেলতে। তাহলে এই স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার আমরা জানি, এ বলতে 4x তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2, এ বলতে 4x ইন্টু বি বলতে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার হয়ে গেল। আর এখানে মাইনাস 2 দিয়ে এই ব্র্যাকেটটা গুণ হবে, তাহলে মাইনাস 2 এর সাথে গুণ করলে 2x এর সাথে গুণ করলে 2x, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 3 আর 2 গুণ করলে 6। আমি কিন্তু এখানে এই ফর্মুলাটা ফেলেছি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মে আমি ফেলেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এগুলা কিন্তু না বোঝার তোমাদের কিছুই না, কারণ ক্লাস 7 থেকে কিন্তু বর্গ নির্ণয় শুরু। এইবার দেখো 4 তার স্কোয়ার করলে 16, 16 সাথে এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস, এটা গুণ করি 4 2 8, 8 এর সাথে আরো 3 আছে, 3 8 24 এক্স প্লাস এটা 9, 3 এর স্কোয়ার মানে 9, আর মাইনাস 2x আছে বসবে, মাইনাস 6 আছে বসবে, ইকুয়াল টু 0 ছিল, 0 গুলি কিন্তু হবে। এবার দেখো আমার x স্কোয়ারে 16টাই আছে, তাহলে 16টাই বসবে। এবার x দেখো মাইনাস 24 আর এখানে মাইনাস 2, তাহলে যোগ করলে হবে মাইনাস 26x, পরিষ্কার। এবার প্লাস 9 আর আছে মাইনাস 6, তাহলে প্লাস 9 থেকে মাইনাস 6 হয়ে যাবে, তাহলে প্লাস 3। কেন প্লাস হবে? কারণ 9 বড় এবং 9 এর পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসবে। তাহলে আমরা পেয়ে গেছি, দেখো এখান থেকে এ মানে কত? এ মানে পেয়ে গেছি 16, বি মানে আমরা পেয়ে গেলাম 26 মাইনাস 26, এবং সি মানে আমরা পেয়ে গেছি 3, সি মানে আমরা পেয়ে গেছি 3। তাহলে এ বি সি আমরা পেয়ে গেছি। তাহলে এখন এই ফর্মুলাতে যদি আমরা একটু বসিয়ে দিই তাহলে কি হবে? দেখো আমরা x ইকুয়াল টু, সরাসরি ফর্মুলাটা আমি আর লিখছি না, এই ফর্মুলা অনুযায়ী আমি দেখে দেখে বলছি। তাহলে মাইনাস তো আছে, মাইনাস থাকবেই স্বাভাবিক। বি আছে, বি মানে এখানে মাইনাস 26 লিখে দাও, মাইনাস 26, বা এই লাইনটি এক্সট্রা না করে সরাসরি করে দাও, মাইনাস মাইনাসে প্লাস করে দাও। হ্যাঁ, এই ঝামেলাটা এক লাইন নাহলে বাড়তি করতে হবে, কারণ এখানকার মাইনাস আর এখানকার মাইনাস 26, তাহলে প্লাস 26 হয়ে গেল। প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার আছে, বি মানে এখানে মাইনাস 26 তার হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 4 ইন্টু এ আছে, এ বলতে 16 ইন্টু বি বলতে, সরি সি বলতে কত? সি বলতে 3 বসিয়ে দিলাম, এলো 4ac বাই 2a, 2 ইন্টু এ, এ বলতে 16।
দেখো আমি বলে দিলাম যে তোমাদের বি মাইনাস বি, মাইনাস তো থাকবেই, বি বলতে আমাদের -26, তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে গেলে প্লাস, 26 হচ্ছে 26, এখানে প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস বসবে, রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত -26 তার হোল স্কোয়ার, ফর্মুলার মাইনাস আছে বসবে, ইন্টু 4 আছে বসবে, এস এ বলতে আমাদের 16 এবং সি বলতে 3 বসিয়ে দিয়েছি, বাই দিয়ে নিচে 2 ছিল 2, আর এ বলতে আমাদের 16 হয়ে গেল। x সমান সমান x সমান সমান কত আছে 26 প্লাস মাইনাস রুটের মধ্যে কত 26-এর স্কোয়ার, 26-এর স্কোয়ার করতে হবে আমাদের, 26-এর স্কোয়ার মানে 26 ইন্টু 26 গুণ করতে হবে, 6 6 36, 6 হাতে আমার 3, 6 দুগুণা 12 আর 3 15 গুণ 6 দুগুণা 12, 2 হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে হয়ে গেল 6 7 6 676, আর এখানে দুটো মাইনাস গুণ করলে হবে প্লাস, তাহলে আমাদের প্লাস দেওয়া দরকার নেই, 676। এবার এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, 3 ষোলং কত 48, 48-এর সাথে আমরা 4 গুণ করি, 48-এর সাথে 4 গুণ করলে 4 8 32, 2 হাতে আমার 3, 4 8 32, 2 হাতে আমার 3, 4 4 16 আর 3, 16 আর 3 কত 19, 192, 192 বাই নিচে 16 দুগুণা 32 হয়ে গেল। এবার পরের লাইনে আমি এগুলো একটু মুছে দিই, ওকে। এবার পরের লাইনে দেখো, পরের লাইনে আমাদের কি করতে হবে, পরের লাইনে আমাদের করতে হবে কত আছে x সমান সমান x সমান সমান 26, x সমান সমান 26 প্লাস মাইনাস বসবে, 676 থেকে 192 বাদ যাবে, রুটের মধ্যে 192 বাদ, 6 থেকে 2 গেলে 4 হয়ে গেল। এবার 9 আছে কত হলো 17 হবে, 9 8 হাতে আমার 1 2, 6 থেকে 2 গেলে 4 বাই নিচে 32 পরের লাইনে x সমান সমান 26 প্লাস মাইনাস রুট ওভার 484 বর্গমূল করতে হবে, 484 বর্গমূল আমরা যদি করি 2 দুগুণা 4, 2 এর ডবল নিয়ে নেব 4, তাহলে কতবার যাবে 2 দিয়ে যাবে 84 নামবে, এখানেও 2 নিতে হবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাহলে আমাদের 22, অর্থাৎ 22 আর 22 গুণ করলে আমাদের হবে 484, 22 আর 22 বর্গমূল আমি করে দিয়েছি, 2 দুগুণা 4, 2 এর ডবল 4 নিয়ে নিয়েছি, এক জোড়া নেমে যাবে, নামিয়ে দিলাম, তারপর দুইবারে আমাদের মিলে যাচ্ছে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 পরিষ্কার, বাই 32। তাহলে x সমান সমান আমরা পরের লাইনে পাচ্ছি 26 প্লাস মাইনাস একটা বের হবে, রুটের মধ্যে থেকে এক জোড়া আছে মানে একটা বের হবে, বাই 32। অতএব x এর ভ্যালু আমরা দুটো পাবো, x সমান সমান দেখো এখানে 26 প্লাস 22 বাই 32 একটা, আর একটা পাবো 26 মাইনাস 22 বাই 32 একটা প্লাসের মান একটা মাইনাসের মান। x সমান সমান আমাদের দাঁড়াচ্ছে 6 আর 2 8, 2 আর 2 4 বাই 32, এটা দাঁড়াচ্ছে কত 4 বাই 32, তাহলে 4 দিয়ে কাটি, 4 8 4, 4 8 32, তাহলে x সমান সমান 1/8, আর এখানে 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 16 দুগুণা 32, আবার কাটি 8 দুগুণা 16, 8 দুগুণা 16, 12 দুগুণা 24, 2 দিয়ে কাটি 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 2 দিয়ে কাটি 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে x সমান সমান একটা বের হলো 3/2 আর একটা বের হলো 1/8। এই হচ্ছে তোমাদের 2 এর 3 নাম্বার অঙ্কের সম্পূর্ণ সমাধান। আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই। তাহলে তোমরা পরের অঙ্কগুলি একটু নিজের থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো।